নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। জয় গুরু সবাইকে প্রণাম জানাই, গুরুদেবকে জয় গুরুকে প্রণাম জানিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করছি। আজকে শুক্রবার 3:15 বিশেষ অনুষ্ঠান এবং তন্ত্রের অনুষ্ঠান। জ্যোতিষতন্ত্র মানেই তো আপনাদের অনেক অনেক সমস্যা জানি, আপনারা মনোযোগ সহকারে প্রোগ্রামগুলো দেখেন। আপনাদের ভালো লাগার অনুষ্ঠান আমাদের জ্যোতিষতন্ত্রের এই স্পেশাল অনুষ্ঠানগুলো। তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ মাতৃসাধক, তন্ত্রসাধক। তার অনুষ্ঠান নিয়মিত দেখে অভ্যস্ত আপনারা এবং ফোন করবেন। তিনি জ্যোতিষী, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ এবং আপনাদের জন্য ফোন নাম্বার খোলা। দুটো ফোন নাম্বার লিখে নিন সবার জন্য, 6291727332, আরেকটি নাম্বার 8282944763। তিনি উপস্থিত। আজকে অনেক কথা হবে, তন্ত্র নিয়ে আলোচনা হবে। তার জ্ঞান, গভীরতা, পাণ্ডিত্য, তার কথার পরিচয়তে আপনারা পাচ্ছেন কিন্তু নিয়মিত। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, ইউটিউব খুললেই সোনার বাংলা আপনারা প্রোগ্রামগুলো পাবেন। তিনি উপস্থিত স্টুডিওতে। আর অনেক জায়গায় চেম্বার, গঙ্গাসাগর, নামখানা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া শিলিগুড়ি আর কাকিনাড়া। কাকিনাড়া হচ্ছে নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর লাইনে। রানাঘাট থেকে আসছেন, কৃষ্ণনগর থেকে আসছেন, সব কাকিনাড়ায় চলে আসছেন। নৈহাটি, শ্যামনগরের মাঝখানেই কাকিনাড়া। আপনারা চলে আসবেন কাকিনাড়াতে, নিজ গৃহ মন্দির রথতলায়। এছাড়াও পাবেন বজরংবলী জেমসে। আর কাকিনাড়া মাদ্রাল হনুমান মন্দিরেও আপনারা আসতে পারবেন। কাকিনাড়া মাদ্রাল হনুমান মন্দিরে আপনাদের জন্য তিনি উপস্থিত। তন্ত্রের দ্বারা সকল সমস্যার সমাধান করে। প্রতি অমাবস্যায়, প্রতি যোগে তারাপীঠে গিয়ে কাজ করেন, হোমযজ্ঞ পূজা পাঠ করেন মহা শ্মশানে। তিনি উপস্থিত স্টুডিওতে আজকেও শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। নমস্কার শাস্ত্রীজি এবং স্বাগত আপনাকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। ওং মাতারা জগত মাতা মঙ্গল চণ্ডী শ্মশান কালী করুণাময়ী পত্তারিণী ছিন্নমস্তা নারায়ণী নমস্তুতে। ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কামাখ্যা দেবী নমস্তুতে। ওং হিং কিং চামুণ্ডে কালী কাই নমস্তুতে। ওং দুর্গে কালী দুর্গে কালী 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 দুর্গে 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 তারা দুর্গে তারা 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 দুর্গে দুর্গে। জয় গুরু বামদেব, জয় মা তারা। তন্ত্রের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। এত যে অশান্তি, ভাঙন, হ্যাঁ, এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তো এই ক্ষেত্রে আমরা শুনেছি বশীকরণ প্রযোজ্য। সেটা অফিসে ঝামেলা হচ্ছে বসের সাথে, বা ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বশীকরণ করা হয়। সর্বজন বশীকরণের ব্যাপারে একটু বলুন শাস্ত্রীজি। বশীকরণটা বলতে গেলে বশীকরণ হচ্ছে, দেখুন, নিজের রিলেশনশিপ আছে এইরকম, ওই মানে সম্পর্ক ছিল, মানে কেউ সম্পর্ক নেই তাকে বশীকরণ, না 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 আছে, আর কেউ কেউ আছে বলে দাদা ওইটা হবে না, সম্ভব না। যেটা রিলেশন থাকতে হবে, রিলেশন ছিল কেটে গেছে, যেমন মা ছেলের সঙ্গে বশীকরণ হয়, বাপ ছেলের সঙ্গে বশীকরণ হয়, হ্যাঁ, মানে অশান্তি কমাবার জন্য, ছেলে মেয়ের সঙ্গে বশীকরণ হয়, মানে অশান্তি কমানোর জন্য, সংসারে শান্তি আনার জন্য বশীকরণ 100% কাজ হয়। তবে আমি প্রথমে বললাম অন্তর থেকে কাজটা করতে হবে। মানুষের কাজ নিলে, মানুষের দায়িত্ব নিলে সেটা মন থেকে করতে হবে। কি কি করতে হয়, কি লাগে, কিভাবে কি করতে হয়, এটাকে নিজের মনে করে, যে আমার কাছে যদি কোনো কেউ আসে, সে আমার সন্তান, সে আমার মা, সে আমার ভাই বা বোন, সে যখন আমার কাছে আকুল হয়ে এসছে, তাহলে কি করতে হবে, আমাকে মন প্রাণ দিয়ে তার এই কাজটাকে করতে হবে। তাহলে কাজ হয় না বলে কোনো শব্দ নেই। এই যে বলছে রিলেশনশিপ, যে মানে বশীকরণ, কাজ হয় না এমন কোন শব্দই নেই। আমি প্রথমে বললাম না বলে শব্দ নেই, তবে কাজটাকে কাজের মতন করতে হবে, নিজের মনে করে কাজ করতে হবে। যে আমি আমার বাড়ির সন্তানকে যেমন এসছে তার জন্য যেমন করি, সেই মানুষটাও যখন আমার কাছে এসছে, তাহলে সে কোনো না কোনো আশায় এসছে, সংসারে শান্তির আশায় এসছে, তাকে তার ক্ষেত্রে মনটা যদি ঠিকঠাক ভাবে করা যায়, যেগুলো যা করতে হয়। দেখুন, তন্ত্র হচ্ছে প্রকাশ্যে বলার নয়, তন্ত্র হচ্ছে গুপ্ত, সম্পূর্ণ। এই যে আমি মানে হর হর করে মন্ত্র বলে দেবো আপনি করবেন, এটা না। তন্ত্র হচ্ছে সম্পূর্ণ গুপ্ত জিনিস। তাহলে এই যে অনেক টিপস দেয়, আমি একটাই টিপস দিয়ে মানুষকে, যে প্রথমে মানুষের জন্য করতে হবে। টিপসটা কি, মানুষ সবচেয়ে টিপস না, এটা মহান টিপস, মানে টিপসের বাবা, মহান টিপস বলতে পারেন। কারণ প্রথমে মানুষের সেবা করতে হবে, দুষ্টু মানুষদের, যারা অসহায় মানুষ, তাদের সেবা করতে হবে, এটা হচ্ছে মহৎ টিপস। তারপরে পশু পাখির সেবা করতে হবে, জীবজন্তুর সেবা করতে হবে,
অসহায় মানুষদের সেবা করতে হবে, গুরুজনদের। দেখুন, গুরুজনের সেবা মানে গুরুজনের সেবা বলতে আশীর্বাদ পেতে হবে। এই যে আমি প্রথমে বলেছিলাম যে বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানেট। দেবগুরু, গুরু বল যদি সহায় থাকে তাহলে যে কোনো সমস্যা থেকে, অন্য গ্রহ আপনাকে অসুবিধা করেছে কিন্তু বৃহস্পতি আপনার জীবনে যদি শুভ ফল দেয়, খুব ভালো ফল দেয়, সেক্ষেত্রে আপনি বিপদ থেকে ঠিক বেঁচে যাবেন। তাহলে বৃহস্পতি খুশি হয় কিসে, বৃহস্পতি তুষ্ট হয় কিসে, সেটা আগে আমাকে জানতে হবে। আমি একটা টোটকা বলে দিলাম, আপনি হবে না, আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারখানা গিয়ে বললেন একটা ওষুধ দেন, ডাক্তারখানা গিয়ে বললেন না ওষুধ দেন, আপনাকে ওষুধ দিল, খেলেন, তখনকার মতন জ্বরটা কমলো, পরে আবার জ্বর উঠলো। তাহলে কি হলো, তখন আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার কি ওষুধ লিখে দিল, সঙ্গে আপনাকে না এই রক্তের রিপোর্টটা করুন। তাহলে যখন রক্তের রিপোর্টটা করা হলো, বোঝা গেল না এই জায়গা থেকে রোগের সৃষ্টি, রোগটা এই জায়গা থেকে, রোগটা ধরা পড়লো। তাহলে রোগটা ধরা পড়লে সঠিক ওষুধ পড়লো, সঠিক ট্রিটমেন্ট হলো। তা আমি যে কোনো টিপস দিই না, মানুষ করতে পারে না, তবে একটাই আমি বললাম, মানুষের সেবা করুন, পশু পাখির সেবা করুন, জীবজন্তুর সেবা করুন, আর গুরুজনদের আশীর্বাদ নিন। সবচেয়ে বড় টিপস হচ্ছে গুরুজনদের আশীর্বাদ যত নিতে পারবেন, জীবনে তত উচ্চ জায়গায় আপনি পৌঁছবেন, মানুষের কাছেও আপনি সম্মানযোগ্য হবেন। বাহ, দারুণ 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 কথা। সবার আশীর্বাদ নিয়ে চলতে হবে। শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আছেন, তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ, হস্তরেখাবিদ। আপনারা ফোন করুন, সবাই যার যা সমস্যা আপনারা কথা বলে নিন, আর আসবেন অবশ্যই, যার যেখানে সুবিধা আসতেই পারবেন। 6291727332 আর 8282944763। গঙ্গাসাগর, নামখানা, শিলিগুড়ি, কাকিনাড়া নিজ গৃহমন্দির রথতলায় পাবেন। এছাড়াও কিন্তু বজরংবলী জেমস কাকিনাড়ায় পাবেন, এবং নিজস্ব চেম্বার কাকিনাড়া মাদ্রাল হনুমান মন্দিরেও আসতে পারবেন। তন্ত্রের দ্বারা সকল সমস্যার সমাধান করেন। যারা হয়তো চেম্বারে আসতে পারছেন, অনলাইনে কথা বলুন না, অনলাইনে কথা বলে যদি সম্ভব হয় বাড়িতে বসে আপনি হয়তো রেমেডিটা পেয়েও যেতে পারেন। একটু যোগাযোগ করুন। যারা অনেক দূর থেকে, তারা কিন্তু অবশ্যই বাই পোস্টেও কথা বলতে পারেন, কিভাবে আপনার কবচ বা আপনার তন্ত্রের রেমেডি পাঠানো যায় সম্ভব, সেটাও জেনে নিন। অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা আসতে পারছে না এই গরমে, তাদের জন্য কিন্তু অনলাইনেও কাজ হচ্ছে। আপনারা সবাই যোগাযোগ করে নেবেন শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে। এবার আসবো একটু মাঙ্গলিক যোগ। এত মঙ্গল দোষ নিয়ে সবাই ঘাবড়ে যাচ্ছেন, সবাই ভয় পাচ্ছেন, বিবাহিত জীবনে এত অশান্তি, আবার বিয়ে হতে বাধা, আবার কাটা ছেঁড়া, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, ফাড়া, এগুলোও লেগে আছে মঙ্গল খারাপ থাকলে। এগুলো একটু শাস্ত্রীজির কাছ থেকে আবার জেনে নি, চলুন। মঙ্গল খারাপ হলে তো বললাম, প্রথম কথা বিবাহের ক্ষেত্রে সমস্যা আসবে, বিবাহ পরবর্তী জীবনের সমস্যা আসবে। এমনকি আমি প্রথমেই বলেছিলাম যে স্বামী স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে, বা মঙ্গলের কারণে রক্তপাত ঘটতে পারে। মঙ্গলের থেকে অনেক রকম, মাঙ্গলিকের থেকে খালি যে বিবাহ প্রবলেম তা না, মঙ্গল থেকে অনেক রকম ধরনের সমস্যা আসতে পারে। মঙ্গল থেকে বিভিন্ন যে সমস্যা আসতে পারে, এর 100% বলে আমি প্রথমে বললাম 100% প্রতিকার আছে। এটাকে কিভাবে কোন সঠিক জায়গাতে আপনাকে পৌঁছতে হবে, সঠিক জায়গায় পৌঁছতে হবে। যে প্রথমে বললাম জন্মছক, যে জ্যোতিষ এবং তন্ত্রটা বোঝে জানে, সে প্রথমে আগে দেখবে সমস্যা, রোগটা কোথার থেকে, আগে দেখতে হবে আমার সমস্যাটা কোথার থেকে তৈরি হলো। সেটা যদি কাউন্সিলিং সে না বোঝে, কাউন্সিলিং করতে না পারে, বিচারটা করতে না পারে, রোগটা কোথার থেকে হলো ধরতে না পারে, তাহলে সে প্রতিকার করতে হবে না। তন্ত্রমতে প্রতিকার 100% 200% হবেই। আমি তো বললাম, যদি বিশ্বাস ভক্তি নিয়ে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে করে দেখাবো, হয় না বলে কোনো শব্দ নেই, কিন্তু আপনাকে বিশ্বাস নিয়ে পৌঁছতে হবে। কোথায় করেছিলেন, হয়নি, আমি ওসব বলি না। টিভিতে বসে প্রকাশ্যে কারোর বিভিন্ন সম্বন্ধে আমি সমালোচনা করতে বসিনি এখানে। এ খারাপ করেছে, ওর কাছে হয়নি, ও তার কাছে হয়নি, আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। আমি বলি, যখনই আপনি যেখান থেকে আসবেন, নাটা আপনার বাড়িতে রেখে আমার কাছে পৌঁছবেন। খালি সব বিশ্বাস ভক্তি ধৈর্য নিয়ে পৌঁছবেন। কি হয়নি সেটা দেখবেন না, 100% হবে বলে আসবেন, একটু বিশ্বাস নিয়ে। এবার আসি শাস্ত্রীজি, ব্যবসা। অনেকেই না ব্যবসা ছোটখাটো করছে, চলছে না। অনেকে ভাবে কেউ ক্ষতি করলো, কেউ খারাপ করে রাখলো, ব্যবসাটা কেন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। এখানেও তো তন্ত্রের প্রতিকার আছে। ক্ষতির ব্যাপারটা একটা থেকেই যায়। হ্যাঁ, তারপরে একটা জন্ম হরস্কোপ আমি বলেছিলাম, ক্ষতি যেমন শিয়ালদাহ থেকে আমার কাছে এক ভদ্র, আমার মার মতন বয়সে এক ভদ্র মহিলা গেছিল, উনি একটা ব্যবসা করে, সবজিরই ব্যবসা। আচ্ছা, সবজিরই ব্যবসা করে, কিন্তু ওই ব্যবসাটা একটা সময় রমরমা খুব ভালো চলছিল,
খুব ভালো চলছিল। তা শিয়ালদা থেকে উনি আমার এক ক্লায়েন্ট, পুরনো ক্লায়েন্টের কাছ থেকে যে জানতে পেরে যে উনি বলেছে যে অমুক লোকের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে হয়তো আপনি সঠিক দিশা পাবেন। তা আমার কাছে এসেছিল, এসে মা আমার কেঁদে বলেছে, বলছে বাবা এই ব্যাপার, আমার ব্যবসা তো আগেই চলছিল, আমার ওনার ধারণা যে আমার পাশে ব্যবসা করছে, ওর ব্যবসাটা রানিং হয়ে গেছে, ওর ব্যবসাটা খুব ভালো চলছে, রমরমা চলছে। তখন ওর চিন্তা ভাবনা করছে, বয়স্ক ভদ্রমহিলা মা আমার বলছে যে তাহলে ও মনে আমার ক্ষতি করেছে। না, আমি প্রথমকেই একজনকে ক্ষতি অবশ্যই করে, মানুষ এখন অন্য ধরনের হয়ে গেছে, ক্ষতি করে, কিন্তু ভদ্রমহিলা যে পাশের লোকই দেখি মানে এমন কিছু আমি সেটা বলছি না করে রেখেছে। উনি বলছে মানে ওই থেকে, তারপর দেখলাম ওনার, আমি বললাম আপনার এই ওখানে পাওয়া গেছে, এটা হয়েছে? বলছে হ্যাঁ বাবা, আমি দেখেছিলাম একদিন আমার এখানে এই পড়ে আছে। আমি তাহলে আমি বললাম তো এই ব্যাপার ওনার দেখে বললাম। তা ওনাকে আমি আমার যে মানে রেমেডি, আমার যে প্রতিকার আমি দিলাম, এখন মা আমার খুব সুস্থ এবং সুন্দর আছে। খালি এই ব্যবসা নয়, ব্যবসা নাই, আমার লোকালেই আছে, কাকিনাড়া আমার গৃহ মন্দির, বাড়ি গৃহ আমার মন্দিরে, আমার লোকালে আমার একটা পরিবার আছে, ঘোষ পরিবার। আচ্ছা, একটা ঘোষ পরিবার আছে। তো ওই পরিবারের সকলে মানে ওনার মা বাবা আমার কাছে আসতো নাতিপুতির জন্য রেমেডি প্রতিকার নিত, ওনারা খুব ভালো আছে, খুব ভালো আছে। কিন্তু ছেলেটার ইদানিং মাস 3 আগে ছেলেটার চাকরি যায়, খুব উচ্চ শিক্ষিত ছেলে, চাকরি যায়। তা ছেলে উচ্চ শিক্ষিত, যাবো আমি, অনেকে পছন্দ ব্যাপার আছে তো, ভাবছে যাবো ওইখানে যাবো। এই সে আমার কাছে এসছে লাস্টে এসে, এই চাকরি হয়ে এখন সে ভালো পজিশনে আছে। যে ওনার শত্রু, পরম একজন শত্রু ছিল ওনার যে বস, ওনার পিছনে এমন ভাবে লেগে পড়েছে যে ওনার চাকরি লাস্টে উনি রিজাইন দিয়ে 7 দিনের মধ্যে ওনার চাকরি যায়। সেই চাকরি এখন করছে, যেই বস ওনার পিছনে লাগতো সেই বস ওনার কাছে এখন খুব মানে গ্রহণযোগ্য হয়েছে, এমন জায়গায় পৌঁছেছে, বুঝেছেন? এখন ওনার পরিবার না, খালি ওনার পরিবার, আমার লোকালে যত ওনার পরিবার আছে, একদম নয়াটি কাকিনাড়া থেকে শুরু করে পাঞ্জাবে আছে, ইয়েতে শিলিগুড়িতে আছে, সবাই আসছে। মানুষকে দেখাতে হবে, আপনার কাছে আসবে কেন? আসবে আপনার কাছে এসে যখনই, এই যে মানুষ আসে কিসের জন্য? একটা মানুষ এসে দেখলো আমি এখানে গিয়ে তো আমার রেজাল্ট হচ্ছে, সে আর একজনকে, যেমন এই বললাম ঘোষ পরিবারের এখন 25টা পরিবার, একটা পরিবারকে আমি মানে দুজনকে ধরেছি, এখন ওনার 25টা পরিবার আমার কাছে আসে। একজন কাজ পেয়েছে, তার সূত্র ধরে আরো 25। হ্যাঁ, বললাম কি পাঞ্জাবে চলে গেছে, পাঞ্জাবে আমার জিনিস গেল, ডেলিভারি গেল, পাঞ্জাব থেকে সারা ফুলি মাহাত্ম দেখুন। কাজ করতে হবে মানুষের জন্য, অন্তর থেকে ভালোবেসে কাজ করতে হবে। আমি কাজ নিলাম আর সারাদিন, তারপরে আমি অনেক চেম্বার করতে পারি না, হয় না, অনেক চেম্বার করা যায় না, কাজটা করবো পূজা পাঠ। আমি এত যদি চেম্বার করি, মাসে 7 দিন, সপ্তাহে 7 দিন 7টা যদি আমি চেম্বার করি, তাহলে আমি কাজে বসবো কখন? আমি হোম যজ্ঞ ক্রিয়াকলাপ কখন করব? বা আমার মার কাছেও আমার নিজস্ব একটা কাজ থাকে, সেটা আমি কখন করব? তা আমাকে এত চেম্বারে যদি মনে করেন আপনি ওই ইয়েতে পাবেন, ওখানে পাবেন, সেখানে পাবেন, হাজার জায়গায় আমি বসি না। আমার কাকিনাড়া গৃহ মন্দিরে বসি, কাকিনাড়া মাদ্রাল দিঘির পাড় হনুমান মন্দির, সে মন্দির খুব জাগ্রত মন্দির, ওই মন্দিরে আমি বসি, এবং গঙ্গাসাগর আর শিলিগুড়ি বসি, যতটুকু পারা যায়। মাসে একবার গঙ্গাসাগর, মাসে একবার শিলিগুড়ি বসি। আদার্স আমার লোকালে আপনাদের আশীর্বাদ, আমার পরম পিতা পরম দয়ালের কৃপায় খুব ভালো সময় দিয়ে পাচ্ছি। এই যে গঙ্গাসাগরে বারবার করে ফোন আসছে, আজকে 2 মাস ধরে গঙ্গাসাগর দিয়ে ফোন এসে যাচ্ছে, পৌঁছতে পারছি না, কারণ আমার লোকাল সামলিয়ে আর ওখানে যেতে পারছি না। তাহলে আমি এত চেম্বার করবো কোথা থেকে? ঠিক। শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, তার ফোন নাম্বার লিখুন, তন্ত্রসাধক মাতৃসাধক, যার যা সমস্যা আপনারা কথা বলুন, 6291727332 আর 8282944763। আপনারা তন্ত্রসাধক মাতৃসাধক জ্যোতিষী হস্তরেখাবিদ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীকে শুক্রবার 3:15 সোনার বাংলায় পাচ্ছেন। ইউটিউবে প্রোগ্রাম থাকছে সোনার বাংলায়, খুললেই পেয়ে যাবেন, নামটা শুধু সার্চ করুন। আবারও বলি, গঙ্গাসাগর, নামখানা, শিলিগুড়ি মাসে একবার, আর কাকিনাড়ায় মন্দিরে আসুন, সবাই আসুন, দর্শন করুন, গৃহ মন্দির এবং বজরংবলী মন্দির, হনুমান মন্দির, আপনারা সবাই এসে দর্শন করুন। মন্দিরে একটা পবিত্র
পজিটিভ ভাইবস আপনারা পাবেন কিন্তু এলে। আসুন কাকিনাড়া নিজ গৃহ মন্দির রথতলায়, এছাড়া অবশ্যই বজরঙ্গলী জেমস আর নিজস্ব চেম্বার কাকিনাড়ায়, বলেই দিলাম মাদ্রাল হনুমান মন্দির। মাদ্রাল হনুমান মন্দিরে আসুন, যে কোনো রকম সমস্যা, গ্রহদোষ, যে কোনো রকম শত্রু দ্বারা ক্ষতি, কুনজর, বান মেরেছে, যে কোনো সমস্যার তন্ত্রের প্রতিকার পেতে চলে আসুন। শ্রী বিশ্বনাথ শাস্ত্রীকে ফোন করুন, ফোন নাম্বার খোলা রইল, কথা বলে নিন 6291727332 আর 8282949763 নাম্বারে। আজ এটুকুই, আবার দেখা হচ্ছে অনুষ্ঠান দেখুন। চাচিদি ধন্যবাদ। জয় গুরু। জয়।